নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আসলে এখন আছি অমরকণ্টকে এবং বিগত কয়েকদিন ধরে এই যে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে আমরা সমতলের মানুষরা তো অভ্যস্ত নই। তাই শরীরটা একটু খারাপ হয়েছে, সর্দি জ্বর ধরনের। যাই হোক, ২ দিন ওষুধ-টষুধ খেয়ে শরীরটা এখন মোটামুটি একটা জায়গায় এসেছে। তো যার জন্য এই ২ দিন ভিডিওটা আর করে ওঠা হয়নি। তা যাকগে, আজকে এই শরীর খারাপের জের নিয়েই দিনের বেলায় এখন প্রায় ৩টে বাজে, আকাশে মেঘ, সূর্যের মুখ আর্ধেকটা ঢাকা, পড়ন্ত বিকেলের মতো আলো, তার সঙ্গে হাওয়া। এইরকম আবহাওয়ায় শরীরের এই অবস্থা নিয়ে আর বাইরে কোথাও যেতে সাহস পাইনি। তাই বাড়ির ছাদে বসেই আপনাদের সঙ্গে আবার আড্ডা দিচ্ছি। আজকের যে মূল আড্ডার কথাটা, সেটা হচ্ছে যে এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম মা নর্মদার উৎপত্তি এবং তাঁর রূপ কীরকম। আজকে আমি একটু বিশেষ গভীর কথা বলছি। এই কথাটি সম্ভবত আমাদের অনেকেরই অজানা। বিষয়টি হচ্ছে যে যেহেতু আমাদের এই প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্ত্ব, রজ এবং তম গুণের সমষ্টি, অতএব ঠিক সেই রকমই যে কোনো দেবীরই একটি সাত্ত্বিক রূপ আছে, একটি রাজসিক রূপ আছে, একটি তামসিক রূপ আছে। যেমন ধরুন, সামনে আসছে সরস্বতী পুজো। যে মূর্তিতে আমরা শ্রী সরস্বতীর আরাধনা করি, সেই মূর্তি হচ্ছে সাত্ত্বিক মূর্তি। তার সমস্ত শ্বেত বর্ণা, এটি হচ্ছে সাত্ত্বিক প্রকৃতির প্রতীক। কিন্তু এই দেবী সরস্বতীরই একটি তান্ত্রিক রূপ আছে, তিনি হচ্ছেন দেবী মাতঙ্গী। আবার এই দেবীরই একটি চূড়ান্ত তামসিক রূপ আছে, সেটি হচ্ছে দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনী। প্রত্যেক দেবদেবীরই এরকম সাত্ত্বিক, রাজসিক, তামসিক রূপ আছে। আপনারা জানেন যে ভগবান সদাশিবের রুদ্ররূপ, ভৈরব রূপ এগুলি আছে। এগুলি সাত্ত্বিক, রাজসিক, তামসিক মূর্তির প্রকাশ। ঠিক তেমনি মা নর্মদারও একটি তামসিক প্রকাশ আছে, তার নাম হচ্ছে রুদ্রগঙ্গা। জায়গাটি এখান থেকে কিলোমিটার ৫-৭ দূর। ইচ্ছে ছিল সেই জায়গায় গিয়ে এই বিষয়ে আলোচনা করব, কিন্তু আমাদের শরীরের অবস্থা এবং আবহাওয়া সব মিলিয়ে যে অবস্থা, তাতে আর ভরসা করতে পারলাম না। তাই কেবলমাত্র বর্ণনা করছি। মা রুদ্রগঙ্গা, তাঁর রূপ হচ্ছে তিনি কৃষ্ণাঙ্গী, অর্থাৎ তার বর্ণ কালো, তার গলায় নরমুণ্ডের মালা, তিনি ত্রিশূলধারিণী, তিনি ব্যাঘ্রচর্মের কোটিমাত্র বস্ত্রাবৃতা, তাঁর লোল জিহ্বা, তাঁর চক্ষু রক্তবর্ণা এবং
যেন আগুন ঝরে পড়ছে, মাথায় জটাজুট। এই যে মা রুদ্রগঙ্গার উৎপত্তি স্থল, এখানে রুদ্রগঙ্গা একটি ধারার নাম, কিন্তু ওই উৎপত্তি স্থলটিকে বলা হয় রুদ্রগঙ্গা। সেই জায়গায় বসলে কারুর যদি অনুভূতি একটু খোলা থাকে, তিনি যদি একটু চুপ করে বসেন, তবে তিনি দেখতে পাবেন যে কি প্রচণ্ড ভারী সেখানকার সামগ্রিক প্রকৃতির ভাবটি। কিছুক্ষণ বসলে মনে হয় যে নিঃশ্বাস প্রায় আটকে যাচ্ছে। বন জঙ্গল, ওই যে অরণ্য, ওই অরণ্যের নাম হচ্ছে মহামুন্ডারণ্য। এই রুদ্রগঙ্গা এবং তার পাশেই কবির চবুতরা, এই দুটি এই মহামুন্ডারণ্যের অংশে অবস্থিত। এই মহামুন্ডারণ্য এই মুহূর্তে অমরকণ্টক অঞ্চলের সবচেয়ে গভীর অরণ্য। এটির উচ্চতা একটু কম, কিন্তু যাবতীয় সাপদ, ভাল্লুক, বাঘ বা অন্যান্য বহু পশু এখানে দেখতে পাওয়া যায়, যেটি অমরকণ্টকের আশেপাশের যে জঙ্গলগুলি সেগুলিতে দেখতে পাওয়া যায় না। এরকম গভীর অরণ্যে অবস্থিত একটি জায়গায় প্রথম আসন পেতেছিলেন ফক্কর বাবা বলে একজন সিদ্ধ সাধক। তার সমাধি আজ ওখানে আছে। তার শিষ্য, তিনিই এখন সেই আশ্রমের দেখাশোনা করেন। ট্যুরিস্ট খুব কম যায়। ওটি ঠিক ট্যুরিস্টদের যাওয়ার জায়গা নয়, বা ট্যুরিস্টদের প্রচলিত যে জায়গাটায় তারা ঘোরাফেরা করেন সেই জায়গাটা ওর মধ্যে পড়ে না। কিন্তু যদি কোনো সাধনেচ্ছু ব্যক্তি সেখানে গিয়ে গোটা দিন কাটাতে চান, তাহলে নিশ্চয়ই তিনি কাটাতে পারেন। এবং এই রুদ্রগঙ্গা আমার একটি বিশেষ পছন্দের জায়গা এই অমরকণ্টকে। মা গঙ্গার যেমন এক সুন্দর রূপ আছে, পালিকা রূপ আছে, শিব নীলকণ্ঠের গলা থেকে উৎপন্ন মা নর্মদার সেরকম একটি রূপ আমি বলেছি। এটি আরেকটি রূপ। এবং ভৌগোলিকভাবে এই যে রুদ্রগঙ্গার ধারা, সেই ধারা পুষ্ট করেছে সোন নদীর ধারাকে। অতএব আমি যেটি মূলত বলতে চাইছি সেটি হচ্ছে, রুদ্রগঙ্গা কিন্তু নর্মদায় এসে মেশেনি, রুদ্রগঙ্গা এসে মিশেছে সোনের যে ধারা সৃষ্টি হচ্ছে, যে প্রবাহিত হচ্ছে তার সঙ্গে। এই যে মা রুদ্রগঙ্গা, ইনি নিশ্চিতভাবে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান প্রদায়িনী। এই যে তামসী শক্তি বা তামসী রূপ, এটিকে পরাতম বলা হয়। অর্থাৎ প্রত্যেকটি গুণের যে দ্বিমুখী গতি আছে, একটি গতি সেটি হচ্ছে বহির্মুখী, আমাদেরকে বাইরের দিকে দেখায়। আরেকটি, সেটি হচ্ছে আমাদের অন্তর্জগতের দিকে নিয়ে আসে। এই অন্তর্জগতের দিকে নিয়ে আসে যেখানে, সেই গুণগুলিকে পরা গুণ বলা হয়। এবং এই পরা তামসিক মূর্তি, এর বিশেষত্ব কি? আপনি এখানে বসলে খুব শীঘ্রই আপনার নিজের ভেতরের যে মূল কেন্দ্র, সেখানে আপনি পৌঁছতে পারবেন। যারা এই কৌশল জানেন তারা এই জায়গার এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনকে ব্যবহার করে
অনেক তাড়াতাড়ি নিজেদের অন্তর্জগতের বহু রহস্য উদ্ঘাটন করতে পারবেন। মা রুদ্রগঙ্গার এই হচ্ছে বর্ণনা। আপনারা যদি নিজেরা না আসেন, শুধু বর্ণনায় তো সবটা বোঝানো সম্ভব নয়। তাই বারবার বলছি, আসুন, নিজেদের অনুভব দিয়ে এই সমস্ত জিনিসটাকে অনুভব করতে চেষ্টা করুন। আজ আসি, এইটুকুই বক্তব্য। নমস্কার।